It is a message to those in Palestine who advocate and work for a future of peace and democracy that we fully respect your aspirations to be living freely. ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে এবার সরাসরি সমর্থনের কথা জানান রাশিয়া। মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী সংকটের সমাধানে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে কেমিলিন বলেন, এই স্বীকৃতি ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনের পথে একটি কার্যকর ধাপ হতে পারে। রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছেন, শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া শুরু থেকেই দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষপাতী। আমরা 1988 সালেই ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণাকে স্বীকৃতি দিয়েছিলাম। তিনি আরও বলেন, এই সংকটের শান্তিপূর্ণ সমাধান তখনই সম্ভব যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পূর্ণভাবে বাস্তবায়িত হবে। রাশিয়ার এই অবস্থান এমন এক সময় এলো যখন ইউরোপ জুড়ে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো হচ্ছে। ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোস ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে। একই সঙ্গে ব্রিটেনেও রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির প্রতি ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে 9টি রাজনৈতিক দলের 220 এমপি। এই চিঠির স্বাক্ষরকারীদের অধিকাংশই লেবার পার্টির সদস্য এবং সংখ্যার দিক থেকেও এটি ব্রিটিশ পার্লামেন্টের 1/3 বেশি। এমপিরা তাদের চিঠিতে যুক্তি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্বীকৃতি বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দেবে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথকে এগিয়ে নেবে। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে এই নতুন তরঙ্গ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তাপ যোগ করেছে। সময়ই বলে দেবে এই স্বীকৃতিগুলোর মাধ্যমে দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী সংঘাতের বাস্তব সমাধান কতটা সম্ভব। ইন্দ্রাণী মুখার্জি, ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।